সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপিদের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। সেখানে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নারী নেত্রীরা যেমন বঞ্চিত হয়েছেন, তেমনি কিছু নাম দেশ জুড়ে রাজনীতিতে বিতর্কের সৃষ্টি করেছে। তেমনি একটি নাম হচ্ছে গোপালগঞ্জের সুবর্ণা ঠাকুর। তো এই নামটি তিনি উপজেলা আওয়ামী লীগের পদধারী নেত্রী হওয়া সত্ত্বেও কেন তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হলো, এই প্রশ্নের উত্তরে বিএনপির একজন সুপরিচিত নেত্রী উত্তর দিয়েছিলেন যে তাকে জোর করে আওয়ামী লীগ করতে বাধ্য করা হয়েছিল। তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে আজকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলছে যে আওয়ামী লীগ থেকেও এমপি হতে চেয়েছিলেন বিএনপির মনোনয়ন পাওয়া সুবর্ণা ঠাকুর। তো এই যে বিএনপির নেত্রী যে দাবিটি করলেন আর আজকের যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, এটি কিন্তু একদম মিলছে না। কারণ কাউকে যদি জোর করে আওয়ামী লীগ করতে বাধ্য করা হয়, তাহলে তিনি ওই দলের এমপি হতে চাইবেন কেন? প্রশ্নটি স্বাভাবিকভাবেই এসে যায়। তো চলুন আগে দেখি প্রতিবেদনটিতে কি উঠে এসেছে। খবরটি বিস্তারিত বলছে যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা শিকদার ঠাকুর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তিনি সংসদের সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়ন পেতে আবেদনও করেছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শ্যামল কান্তি বাড়ই নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, যাক, বর্তমান সরকারে আমাদের একজন প্রতিনিধি হলো। অন্যদিকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খান তার পোস্টে লিখেছেন, ব্রেকিং নিউজ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর বিএনপি থেকে মহিলা সংসদ সদস্য মনোনীত হয়েছেন। দলীয় সূত্র জানায়, সুবর্ণা ঠাকুর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। 2022 সালের 30 নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পর 2023 সালের 1 জানুয়ারির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার 27 নম্বরে তার নাম রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতেও আওয়ামী লীগের কর্মসূচিতে তার উপস্থিতি দেখা গেছে। সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী তালিকা প্রকাশের পর সুবর্ণা শিকদারের অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হয়। তার অতীতের কিছু বক্তব্য নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের শাসনামলে সংসদের সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সুবর্ণা শিকদার ঠাকুর। তিনি সাংবাদিকদের বলেন, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, আমাকে মনোনয়ন দেবেন আমি যাতে মানব কল্যাণে কাজ করতে পারি। এই যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করে তিনি তাকে মনোনয়ন দিতে উদ্বুদ্ধ করতে তিনি যে কথাটি বলছেন, এটি কি জোর করে একজন ব্যক্তিকে আওয়ামী লীগ করানো ব্যক্তির মুখ থেকে এ ধরনের কথা বের হতে পারে? এটা একটা প্রশ্ন। একটি ভিডিওতে দেখা যায়, সুবর্ণা শিকদার ঠাকুর নিজেকে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা হিসেবে উল্লেখ করেছেন। অবশ্য আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সুবর্ণা শিকদার ঠাকুর। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে একসময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল।
তবে এতে আমার কোনো সম্মতি ছিল না। আমাকে না জানিয়ে ওই তালিকায় নাম রাখা হয়। আমি কখনোই সেই তালিকা দেখিনি এবং কোনো দলীয় কার্যক্রমেও অংশগ্রহণ করিনি। এক প্রশ্নের জবাবে সুবর্ণা শিকদার ঠাকুর বলেন, আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগও করিনি, কারণ বিষয়টি কখনোই গ্রহণই করিনি। আমি মূলত ধর্মীয় কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকি এবং দেশ বিদেশে যাতায়াত করতে হয়। ছাত্রজীবনে খুলনা সিটি কলেজে পড়ার সময় বিএনপির ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। সুবর্ণা শিকদার ঠাকুর মতুয়া বহুজন সমাজে ঐক্য জোটের নির্বাহী সভাপতির দায়িত্বেও আছেন। এ বিষয়ে কথা হয় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদকের পদটি ঠাকুর পরিবারের জন্য নির্ধারিত ছিল। এর আগে ওই পদে হিল্টু ঠাকুর ছিলেন। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার পর সুবর্ণা শিকদার ঠাকুরের নাম লিখে রাখে। কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বলেন, দল যাকে যোগ্য মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। ত্যাগী ব্যক্তিদের মনোনয়ন দিলে তৃণমূলের নেতাকর্মীরা বেশি খুশি হতেন। তবে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের সবাইকে তা মেনে নিয়ে কাজ করতে হবে। এ বিষয়ে বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলে নতুন কেউ আসতেই পারেন, তবে দীর্ঘদিন অন্য দলের রাজনীতিতে যুক্ত থাকার পর হঠাৎ এসে মনোনয়ন পাওয়া ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার, এতে দলের ভিতরে বিভাজন তৈরি হতে পারে এবং তৃণমূল পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়বে। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। এখন যেটি বলতে হয় সেটি হলো যে এই যে তিনি যে আওয়ামী লীগ থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়েছিলেন, শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করার জন্য তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন সেটি তো তিনি কী হিসাবে চেয়েছেন? তিনি যদি আওয়ামী লীগই না করে থাকেন এবং আওয়ামী লীগের তিনি বলছেন যে ওই পদে তিনি যেহেতু গ্রহণ করেননি, সুতরাং এখানে পদত্যাগের প্রশ্ন আসে না। তাহলে তিনি কী হিসেবে তখনকার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন? এটা তো একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর কি তিনি দিবেন বা দিতে পারবেন? আসল কথা হচ্ছে, রাজনীতিতে একজন রাজনীতিবিদের নীতি নৈতিকতা হচ্ছে তার সবচাইতে বড় সত্য। যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে, আবার সেখান থেকে পদত্যাগও করতে পারে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, তিনি এই যে সত্য গোপন করছেন, তিনি একদিকে বলছেন যে তিনি ওই পদ তিনি গ্রহণ করেননি, আবার তিনি পদত্যাগও করেননি, আবার তিনি ওই দল থেকে মনোনয়নও চেয়েছেন। এই যে তিনি এখন আবার বিএনপি থেকে নির্বাচিত হওয়ার জন্য তিনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন। আসলে এই ধরনের নীতি নৈতিকতা সম্পন্ন রাজনীতিবিদরা দেশ এবং দেশের মানুষকে অন্ততপক্ষে রাজনীতি করে, রাজনীতি দিয়ে ভালো কিছু দিতে পারবে, এটি বিশ্বাস করা খুবই কঠিন। তো আমরা জানি না যে বিএনপিতে কি ত্যাগী মহিলা নেত্রীদের এতই অভাব যে পদধারী অন্য আরেকটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের একজন নেত্রীকে মনোনয়ন দিতে হবে। আমার কাছে মনে হয় না যে বিএনপির ত্যাগী যেসব নেত্রীরা রয়েছে তারা বিষয়টিকে ভালো চোখে দেখছেন। তো দেখা যাক, যেহেতু তাকে মনোনয়ন দিয়েছে এবং শেষ পর্যন্ত তিনি নির্বাচিত হতে পারেন কিনা, নির্বাচিত হয়ে তিনি কী কাজ করেন এখন সেটাই দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।